আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো চলে এসেছি আজকে সাকিব খানের তাণ্ডব সিনেমার ফরকাস্ট নিয়ে। তো আজকে কথা হবে সাকিব খানের তাণ্ডব সিনেমার ফরকাস্ট নিয়ে। মুভিটা কেমন হতে পারে সেই বিষয়টা আলাপ আলোচনা হবে, আর ছবিটার ট্রেলারটা বা টিজারটা কেমন ছিল তা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। আকস্মিকভাবে দেশের আবহাওয়ায় আমূল পরিবর্তন সংঘটিত হয়েছে। আজ দেশ জুড়ে ভয়াবহ দুর্যোগের সমূহ সম্ভাবনা রয়েছে। দেশের সব পুলিশ স্টেশনকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। সমগ্র দেশের তাপমাত্রা এবং বাতাসের গতিবেগ আজ অস্বাভাবিক রকম ভয়ঙ্কর। সমগ্র দেশবাসীকে তাই আজ যে যেখানে অবস্থান করছেন সেখানেই অবস্থান ওফ, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট অস্থির লাগছে। মানে মনে হচ্ছে একটা করতে ইন্টারেস্টিং কোনো কিছু জানানো যাচ্ছে। মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটার মধ্যে একটা ফিল আছে, মানে একটা কিছু হিস্টোরি লুকিয়ে আছে বা কোনো কিছু লুকিয়ে আছে, এটা বোঝা যায়। তো ফ্রম দ্য ডিরেক্টর রায়হান রাফি। ওফ, র্যাপ সংটাও দেখা যায়, জাস্ট অস্থির র্যাপ সং আছে দেখা যায়। সম্ভবত তাণ্ডবের টাইটেল সংটা র্যাপ টাইপের হতে পারে। মানে সবারই মুখোশ পরা, বিষয়টা খেয়াল করছেন? সবারই মুখোশ পরা, মানে যে কোনো একটা গ্যাং আছে বা একটা টিম আছে যারা কিনা সবাই মুখোশটা পরিধান করে একত্রিত হয়ে কাজ করে। তো সেটাই আর কি বোঝানো হয়েছে। ওয়েলকাম টু দ্য শো। ওয়াও, জাস্ট মারাত্মক লুকটা, জাস্ট আগুন। সাকিব খানের তুফানের মধ্যে চুল ছিল বড়, বরবাতে ছিল ছোট, আর এখন জাস্ট কররা কররা, মানে লুকটা অস্থির, মানে একটু সাইকো টাইপের লুক। ও স্মোক, মানে সিগারেট নিয়ে গেট আপ, জাস্ট অ্যামাজিং। সবাই আবার তাকে মানে ভাবা দিচ্ছে, এর কারণটা কি হতে পারে? জয়া আহসান, যে কিনা 25 বছর আগে যেরকম ছিল এখনো তার চেয়ে ইয়ং হয়েছে। ঈদুল ফিতরে সাকিব খানের বরবাদ কাঁপিয়েছিল, তো ঈদুল আজহায় সাকিব খানের তাণ্ডব কাঁপাবে, এটা নির্দ্বিধায় বলা যায়। জাস্ট কি বলবো, অ্যামাজিং অ্যামাজিং। সাকিব খানের লুকগুলা জাস্ট দেখার মতো। ওয়াও, জাস্ট লুকটা, জাস্ট লুক দেখার মতো লুক। সো এখানে দেখা যাচ্ছে সাবিনা নূর নায়িকা হিসাবে থাকবে, মানে সাকিব খানের বিপরীতে। আর ভিলেনটাকে থাকবে সেটা এখনও এখানে দেখানো হয়নি, হয়তো টিজার বা ট্রেলার দেখানো হবে। সো এটা তাণ্ডবে একটা ফরকাস্ট ছিল, তো দেখে মনে হলো জাস্ট অ্যামাজিং হবে। আর বর্তমানে আমাদের বাংলাদেশের সিনেমার যে অবস্থা, পরবর্তীতে আমাদের অন্য কোনো ইন্ডাস্ট্রির দিকে তাকাতে হবে না বা অন্য কোনো মুভি দেখতে হবে না, জাস্ট বাংলাদেশি মুভি দেখলেই শান্তি। কালার, অ্যাকশন বা সবটির দিক দিয়ে। আর সাকিব খানের অভিনয় স্কিল এখন এতটা আপডেট হয়েছে, যারা কিনা সাকিব খানের আগে ভক্ত ছিল না বা ফ্যান ছিল না, তারাও এখন সাকিব খানের ভক্ত বা ফ্যান হতে বাধ্য। আর পরবর্তীতে ট্রেলার বা টিজার আসলে আবার আপনাদের সাথে নিয়ে সেটা দেখবো ইনশাআল্লাহ। তো কার কাছে কেমন লাগলো তাণ্ডবের ফরকাস্ট তা কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই সাথে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।